কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে, হাসনাত আব্দুল্লাহ এই কথা বলেছেন। প্রতিহত করা হবে মানে মানে যেভাবে তিনি বলেছেন এটা আসলে মানে কাদেরকে উনি হুমকি দিয়েছেন? দেখেন, আপনি হলো মানে প্রতিহত করা হবে, তার মানে কেন্দ্র দখলের প্রস্তুতি হয়তো তিনি শুনেছেন, অথবা কেন্দ্র দখল করার কোনো সম্ভাবনা তৈরি হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে ফার্স্ট কাজ হলো মানে একটু আইনশৃঙ্খলা বাহিনী আর কি। আইনশৃঙ্খলা বাহিনী এই আপনার হলো কেন্দ্র যেন দখল না হয়, ইলেকশন যেন ফ্রি ফেয়ার হয়, যেন রিগিং না হয় বা ভোট কারচুপি যেন না হয়, সেটা আইনশৃঙ্খলা বাহিনী বা ইলেকশন কমিশনের দায়িত্ব হলো প্রোটেক্ট করা বা প্রতিহত করা। যখনই দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন ধরনের বিভিন্ন কেন্দ্রে গিয়ে আপনার হলো মানে ভোট দিচ্ছে, আপনার রাতে ভোট হচ্ছে, এই ধরনের মানে বিষয়গুলো আগে দেখা গিয়েছে আর কি। এই জন্য অনেক সময় অনেক জায়গায় শঙ্কা দেখা দেয়। আপনি দেখেন হাসনাত আব্দুল্লাহর আসনের যিনি বিএনপির প্রার্থী, তিনি একসময় বলেন যে তিনি হাসনাত আব্দুল্লাহকে তাকে চিনেনি না, আবার এক সময় বলেন যে তার বংশমর্যাদা নাই, কার ছেলে কিসের ছেলে, এই ধরনের কথাবার্তা বলছেন। সুতরাং হাসনাত আব্দুল্লাহর আসনে এ ধরনের কোনো শঙ্কা হয়তো তৈরি হতে পারে, যে কারণে হয়তো তিনি বলেছেন যে যদি কেউ ভোট কেন্দ্র করে কি বলে মানে আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোট কেন্দ্রে হামলা হলে তিনি প্রতিহত করবেন। হ্যাঁ, কিন্তু ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার যে আহ্বান তিনি দিয়েছেন সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া না, ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার দায়িত্ব দেয়া মানে আপনার হলো এটা হলো নিজের হাতে তুলে নেওয়া না আইন। কারণ হলো আপনি দেখেন ভোট কেন্দ্রের আশেপাশে অনেক ভোটার থাকে, যখন কেউ লাঠিসোঁটা নিয়ে ভোট কেন্দ্র দখলের জন্য আসে তখন সাধারণ মানুষ কিন্তু সেলফ ডিফেন্সের জন্য কিন্তু প্রতিহত করতে পারে। যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু বাংলাদেশে সেই প্রাচীন কাল থেকে হয়ে আসছে, যখন থেকে ইলেকশন হয়, যে ভোট কেন্দ্র পাহারা দেওয়া, দুই দলের লোক থাকা। বাট এখানে মূল দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনী ওখানে যেন ভোট কেন্দ্রে কেউ ঢুকতে না পারে ভোটার ব্যতীত, এবং ভোটার যখন ভোট দিয়ে বের হয়ে যাবে ওখানে যেন জাল ভোট দিতে না পারে সেই ব্যবস্থা করা বা সেই দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর এবং ইলেকশন কমিশনের। যখন আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয় তখন তো সাধারণ মানুষ প্রতিহত করতেই পারে। আপনার একটা কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী কয়জন থাকে? যদি অনেক লোক গ্রুপ বেঁধে এসে ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তখন সাধারণ মানুষ অথবা এজেন্টগণ অথবা হলো মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ অনেক মানুষ মিলেই কিন্তু একটা অন্যায় কাজে প্রতিহত করতে পারে। ন্যায় কাজে কেউ প্রতিহত করে না, অন্যায় কাজ হলেই সেখানে কিন্তু প্রতিহত করা একটা আপনার দায়িত্ব এসে যায়। সেই কথা হাসনাত আব্দুল্লাহ বলেছেন। সেকেন্ড বিষয় হলো যে তিনি কথা বললেই মনে হয় যে তিনি মানে মারামারি করতে আসছেন, বিষয়টা এরকম না। হাসনাত আব্দুল্লাহ একজন ইয়াং তরুণ একজন রাজনীতিবিদ। আপনি দেখেন যে এই যে বিপ্লবে, জুলাই আগস্ট বিপ্লবে হাসনাত আব্দুল্লাহরা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাদের যে যুদ্ধংদেহী মনোভাব, এই মনোভাবে কিন্তু হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং সাধারণ মানুষ আশান্বিত হয়ে এই হাসনাত আব্দুল্লাহদের পিছনেই কিন্তু এসে সমবেত হয়েছে, এবং দলমত নির্বিশেষে সবাই আসছেন। আপনার হলো দলমত সবাই দেখছে যে না, এই ছেলেগুলো বাংলাদেশে এই ফ্যাসিস্টকে প্রতিহত করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন, সুতরাং তাদের পিছনে আমরা নামতে পারি। 17 বছরে কিন্তু অনেকের পিছনে সাধারণ মানুষ নামে নাই, বাট এই ছাত্রদের পিছনে কিন্তু নামছেন। তারা কিন্তু ফ্রন্ট লাইনার ছিলেন, তারা জুলাই আন্দোলনের ফেস ছিলেন। সুতরাং এই বিপ্লবের যারা কাণ্ডারি আছে এদেরকে তাদের ক্যারেক্টার মেলাইন করার জন্য এই ধরনের কথা বলা ঠিক হবে না। এবং তারাও সবসময় বলছেন যে আমরা রেগিং করে কারচুপি করে নির্বাচিত হতে চাই না, ফ্রি ফেয়ার ভোট হবে, সেই ভোটে আমরা নির্বাচিত হতে চাই। হাসনাত আব্দুল্লাহ সবসময়ই বলেছেন, এবং সেই জন্যই কিন্তু তিনি বলেছেন যখনই কোনো আশঙ্কা দেখা দেয় তখন প্রতিহত করা হবে, সে কথাটা তিনি বলেছেন। এই জন্য তার অ্যাটিটিউড দেখলেই তিনি কিসের বিরুদ্ধে কথা বলেন? অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে যদি একটু মানে যুদ্ধংদেহী দেখায়, অথবা যদি মনে হয় যে না তিনি ক্ষেপে আছেন, এটা তো দোষের কিছু নাই। না, একদম শুরুতেই আলোচনার শুরুতেই আপনি বিএনপি সম্পর্কে বলছিলেন তো, তাদের বক্তব্য বডি ল্যাঙ্গুয়েজের কথা, সেই ধারাতেই আসলে এই না, আপনার হলো বডি ল্যাঙ্গুয়েজ কোথায় যে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না, আপনার অমুক মার্কায় ভোট যদি না দেয় তাহলে তাদেরকে দেখে নেওয়া হবে, এজেন্টদেরকে দেখে নেওয়া হবে, এগুলো হলো অন্যায় কথা। এই অন্যায় কথা মানে এই অন্যায় কথা বলতে গিয়ে কেউ যদি তার যদি জেস্টার পশ্চার যদি ভিন্নভাবে দেখায় তাহলে আমরা হলো এটার বিরুদ্ধে বলেছি। কিন্তু আপনি ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে, আপনার ভোট কারচুপির বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেউ যদি কোনো আচরণ দেখায় বা দেখিয়ে থাকে, তাহলে সেটা ঠিক, তাহলে সেটা খারাপ কিছুই না, দোষের কিছু না।